আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 10:15। রুটি ভেজে নিচ্ছি সকালের নাস্তার জন্য। তো সোহাগের আব্বুর খাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি। আর আমি তো ওই যে বলছি যে আমি সকালবেলায় খেতে পারি না, বেশি সকালে একটু দেরি করে খাই। তো এখন এই যে 10টা বাজলে আমার ক্ষুধা লাগে, তখনই আর কি খাই। তো ওইদিকে রুটি ভেজে নিচ্ছি, এখন 10:15 বাজে। আর আজকে দেখুন, আজকেও কি না, আজকে রোদ না, সরি মিথ্যা বললাম, রোদ না, আজকে মেঘলা আকাশটা দেখুন, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভালোই হতো। যে গরম পড়ে, বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, এখন যদি বৃষ্টি না হয় তাহলে মানুষের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কী যে অবস্থা হবে তা আল্লাহ জানে। আজকে রাত্রে যে কি গরম পড়ছিল, পরে ফ্লোরে পাটি বিছাইয়া ফ্লোরে শুইছি, খাটে তো শুইতে পারি না, এত গরম। তো এই যে রুটিটা ভেজে নিলাম, রুটি খাবো। আর রুটি তো আমি চা দিয়েই খাই, ওই যে চা বানানো আছে, গরম করে নিব, গরম করে তারপর রুটি দিয়ে আজকে খাচ্ছি না, আজকে খাচ্ছি হচ্ছে মাংস ঝোল দিয়ে। ভুলে গেছিলাম বন্ধুরা, আজকে যে মাংস রান্না করছিলাম গতকালকে, সেই ঝোল আর 1 পিস মাংস নিছি, সেটা দিয়ে আর কি রুটিটা খাচ্ছি। আজকে চা দিয়ে খাই নাই, আজকে চা পরে খাবো। তো এখন ঝোল দিয়ে খাচ্ছি। ঝোল দিয়ে রুটি খেতে তো বেশ মজা লাগে, তার জন্য একটু ঝোল দিয়ে খাচ্ছি। আমি খাই না অবশ্য, তো মাংস তো হলে খাওয়া যায়, এই যেমন ধরেন ভাজি, তারপরে ডিম, এগুলো আমি খেতে পারি না রুটি দিয়ে, কিন্তু মাংসর ঝোল হলে, মাংসর তরকারি হলে খেতে পারি। তো কি বলার, এদিকে ওই যে আপনাদের বললাম যে আকাশটা মেঘলা মেঘলা, ঝড় বৃষ্টি হতে পারে। তো সত্যি এই যে দেখুন, এদিকে অনেক মেঘ করছে, অন্ধকার হয়ে গেছে, আর বাতাস ছাড়ছে, ঝড় উঠছে, বাতাস না, ঝড় উঠছে, প্রচুর ঝড় উঠছে। আর ওইদিকে দেখুন আকাশটা কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো যাই হোক, বৃষ্টি নামলে কিন্তু অনেক ভালো হবে মানুষের, সারা দেশের জন্য। সারা দেশেই কিন্তু এরকম প্রচণ্ড গরম, সবাই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো বৃষ্টিটা নামলে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ রহমতে যদি বৃষ্টিটা হয় তাহলে সবার ভালো হবে। তো এই যে দেখুন কি বাতাস উঠছে, বুঝতে পারতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা জানি না আমার ক্যামেরায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, একদম গাছপালা ডালপালা সব নড়তেছে অনেক জোরে জোরে। মাশাআল্লাহ, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হলে অনেক ভালো হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একদম জোরে একটা বৃষ্টি দেয়। তো এদিকে দেখুন, আমি কোনো কাজই করি নাই আজকে। এখন বাজে 2টা না, 3:30 বাজে। থালা বাসন সব ওইরকমই পড়ে আছে, কারণ আজকে রান্না বাড়া করি না, আজকে রান্না বাড়া নাই। আর এই যে এখন এই যে কাজ করব, থালা বাসনগুলো ধুয়ে ঘরটর গুছাবো। আর রান্না নাই কেন আজকে আপনাদের রান্না শেয়ার করি নাই, যে রান্না নাই হচ্ছে ভাত আছে, গতকালকের ভাত আছে। গতকালকে রাত্রে অনেকগুলো ভাত রান্না করছিলাম, সে ভাত অনেকটা রয়ে গেছে। তো এই যে এখন পানি দিয়ে খাওয়া হবে, এতগুলো ভাত ফেলে দিব। তো ওই যে এখানে আলু ভাজি দিয়ে, সোহাগের আব্বু খাবে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি দিয়ে। সকালে আলু ভাজি করা হয়েছিল, ওই যে বললাম যে আলু ভাজি খেতে পারি না, সোহাগের আব্বু আবার আলু ভাজি খেতে পারে সুন্দর। তো আমি আবার বেশি একটা খাই, কিন্তু ওরকম এই যে ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে এরকম আমি খেতে পারি না। তো এই যে এখন সোহাগের আব্বু খেয়ে নেবে। আর এদিকে দেখুন, একটু তরকারি ছিল, 2 পিস মাংস, গরুর মাংস, আর হচ্ছে কি যেন ঝোল, এটা গরম করে নিচ্ছি, সোহাগের আব্বুকে দিব। সোহাগের আব্বু যে আলু ভাজি দিয়ে আর ঝোল দিয়ে পান্তা ভাত দিয়ে খাবে, সেই জন্য যে গরম করে নিচ্ছি। আজকে তো রান্না বাড়া নাই, এইভাবেই দিন কাটিয়ে দিলাম। অনেকগুলো ভাত ছিল, সেই ভাতই খেয়ে নিলাম, রাতে রান্না করব। তো বলতে বলতে বৃষ্টি কিন্তু এই দিকে নেমেই গেছে বন্ধুরা, দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। বৃষ্টিটা জোরে হলে ভালো হতো, গরমটা কমতো, কিন্তু এই বৃষ্টিতে কিন্তু গরম আরও বাড়বে। যদি মুষলধারে একদম ঝপঝপে বৃষ্টিটা নামতো তাহলে ভালো হতো। তো তা না হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কি আর করা, আল্লাহ যা চাই তাই তো হবে, মানুষের তো হাত নাই।
আলহামদুলিল্লাহ, যাই হোক বৃষ্টি তারপরও নামলো শেষ পর্যন্ত। সেই ঈদ গেছে কবে, এখন পর্যন্ত বৃষ্টির দেখা নাই। তা আজকে শেষমেশ বৃষ্টি একটু দেখা পাওয়া গেল। গতকাল সন্ধ্যায় বৃষ্টি হয়েছে বন্ধুরা, গতকাল সন্ধ্যায় ভালো বৃষ্টি হয়েছে দেখছিলাম। তো তখন তার ভিডিও করি নাই, অনেক বৃষ্টি হয়েছে। তো ওই বৃষ্টি তো কিন্তু গরম কমে নাই, আরও বৃষ্টি হতে হবে, একদম বৃষ্টি হয়ে ঠান্ডা করতে হবে। এত সেরকম বৃষ্টি হলো না। আর এদিকে আমিও খেতে বসে গেছি বন্ধুরা। এই যে পান্তা ভাত বললাম আপনাদের, আজকে আমাদের ভাত আছে, সেই জন্য রান্না বান্না হয় নাই, আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারি না। এই যে পান্তা ভাত খাচ্ছি সেটাই শেয়ার করছি। আর পান্তা ভাতটা খাবো আমি হচ্ছে গরুর মাংস আর ঝোল দিয়ে। 1 পিস মাংস নেব আর একটু ঝোল নিব। এটা আর কি, গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাওয়া আমার মায়ের খুব প্রিয় ছিল। এটা খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে। আর আমার মা খুব পছন্দ করতো গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাওয়া। তো সেই রকম করে আজকেও আমি খেলাম। আমি এতটা পছন্দ করি না, তারপরে মায়ের কথা মনে পড়ে খেলাম। এই যে দেখুন, একটু ঝোল নিছি আর 1 পিস মাংস নিছি, এটা দিয়ে আর কি খেয়ে উঠবো। কাঁচামরিচ হলে ভালো হতো। তো বন্ধুরা, কার কার এমন গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হচ্ছে যে আমি কিন্তু খাচ্ছি, এই যে দেখুন 1 পিস মাংস নিছি আর ঝোল নিছি। তো লবণ দিয়ে ভাতটা মেখে তারপর একটু মাংস নিয়ে, লোকমার ভিতরে মাংস নিয়ে তারপরে হচ্ছে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা, অনেক মজা। এই গরমের ভিতরে পান্তা ভাত খাওয়া যে কি শান্তি, আর শরীরও ঠান্ডা রাখবে, পেটও ঠান্ডা রাখবে। তো যাই হোক, এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই তো পান্তা ভাত খাচ্ছি আমি। সোহাগের আব্বু পান্তা ভাত খাইছে, অনেকগুলো ভাত ছিল। কী করব বলেন, এতগুলো ভাত ফেলে দিত, মায়া লাগে। চালের যে দাম জানেনই তো। তো যাই হোক, এই যে খেয়ে নিচ্ছি, অনেক মজা লাগছে, সেই জন্যই তো আমার মা খাইতো। আসলে মজা লাগে যে আমি যে খাচ্ছি গরুর মাংস ঝোল দিয়ে, সত্যি খুব মজা লাগতেছে, সেই জন্য আমার মা খাইতো। আমার মা না, অনেকেরই পছন্দ এরকম। তো আমি কিন্তু বেশি একটা পছন্দ করতাম না, এখন মাঝে মধ্যে মার কথা মনে হলে খাই। আর গরুর মাংস থাকলে, ঘরে রান্না করা থাকলে তখন খাই। তো ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এই যে ভাতটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আর কি বলবো, আপনারা কেমন আছেন, আপনাদের ওইখানে গরম কেমন, আপনাদের সব জায়গায় গরম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো গরমে একদম মরে যাচ্ছি। আমাদের এই যে এত বড় বাসা, তারপরও চারপাশে যে খোলামেলা, তারপর এত গরম, কি বলবো, গরমের কথা আর বলে শেষ করা যাবে না। তো এই গরমেই কিন্তু পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে, আর যেটা আমি খাচ্ছি এখন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই পান্তা ভাত খাবেন। যদি ভালো লাগে পান্তা ভাত, তো পান্তা ভাত খেয়ে নেবেন। এই তো, আর কি বলবো, আমি তো পান্তা ভাত খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সাথে কাঁচামরিচ নিয়ে নেবেন। আমি কিন্তু কাঁচামরিচ নিতে পারি নাই, কাঁচামরিচ হলে আরও টেস্ট লাগতো বেশি। তো বন্ধুরা, সবকটা ভাত খাওয়া শেষ করলাম। আর এই যে শেষমেশি অল্প একটু আছে, এটা খেয়ে শেষে প্লেটটা চেটে পুটে খেয়ে নিব। প্লেট চেটে খেতে কিন্তু বেশি ভালো, আর সুন্নত প্লেট চেটে খাওয়া। তো এই যে আমি খাওয়া শেষ করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার পান্তা ভাত খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো বেশ ভালোই লাগলো, আর মায়ের কথা মনে পড়ে গেল, মা এমন করে খেত। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার এদিকে দেখি সোহাগের আব্বু কী করছে। দেখুন, আপনাদের দেখায়, এই যে সোহাগের আব্বু না কাঁঠালের বিচি ভাজতেছে। এই যে দেখুন, বছরের প্রথম কাঁঠালের বিচি ভেজে খাচ্ছে সোহাগের আব্বু। আমি খাবো না অবশ্য, সোহাগের আব্বু খাবে। আমি তো মাত্র ভাত খেলাম, আমি আর কিছু খাবো না। আমি ভাত খাবার পরে কিছু খেতে পারি না। তো যাই হোক, এই যে সোহাগের আব্বু। আর আজকে হচ্ছে বৃষ্টির দিন, বৃষ্টি আছে, ঠান্ডাও আছে। আজকে কিন্তু কাঁঠালের বিচি ভাজা খেতে কি বেশ ভালো লাগবে।
বৃষ্টির দিনে কাঁঠালের বিচি ভাজা টাজা এগুলো আর কি, ছোলা ভাজা, বুট ভাজা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ভাজা হয়ে গেছে, সোহাগের আব্বু নিয়ে আসলো এই মাত্র। তো এখন ছিলে ছিলে বসে বসে খাবে। এই তো বললাম তো আমি তো খাবো না। আর হচ্ছে যে সোহাগের আব্বুর খাওয়াটাই দেখাচ্ছে, যে দেখুন ছিলে খাচ্ছে। এখন কিন্তু আজকে কিন্তু মেঘলা মেঘলা, মানে বৃষ্টি হয়েছে। আগের দিনে কিন্তু আমার বাপ চাচা বা চাচিদের মা চাচিদের দেখতাম এরকম বৃষ্টি হলে কাঁঠালের বিচি ভেজে তারপরে খেত, সাথে চাল ভাজতো, বুট ভাজতো, এরকম কাঁঠালের বিচি ভাজতো। আর বৃষ্টি হতো, বৃষ্টির মধ্যে বারান্দায় বসে বসে এরকম কাঁঠালের বিচি ভাজা খেত, চাল ভাজা দিয়ে কী যে মজা লাগতো রে ভাই, কী বলবো সেই দিনের কথা। সেই দিনটাই ভালো ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবেন। সবাই সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।